তবু একটু আলো বেরিয়েছে। সকালে আবার একটু বৃষ্টি হচ্ছিল। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আজ তোমার সাথে। দাদার আজকে 9:40 পরীক্ষা শুরু, আর রাত্রিবেলা বাড়ি ফিরবে রাত্রি 9:30। রাত্রিরে জামা কাপড়গুলো সব কেচে রেখেছি, ড্রাই করে রেখেছি। মিস্টার বিশ্বাস বলছেন তুমি যে একটু সুস্থ হয়েছো এটা তার প্রমাণ। রান্নার বাতিক আর জামা কাপড় কাচার বাতিক আবার গজিয়ে উঠেছে। বাড়িতে 3 জন মানুষ কন্টিনিউয়াস বেরোচ্ছে, তা তাদের জামা কাপড় হবে না? আমার না হয় ধরার চূড়া আর ধরা, কিন্তু সকালবেলা যেই মেলেছি ওরে বাবা, সঙ্গে সঙ্গে পিরপির করে একটু বৃষ্টি। আমি ভয়ের চোটে বললাম তাড়াতাড়ি তুলে নি, নইলে হাফ ড্রাই জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে, মানে ভিজে যাবে। তারপর এখন আবার দেখছি ভালো রোদ্দুর উঠেছে, তাই এখন পুরোটাই মেলে দিচ্ছি। এরপরে আছে সৌর্যের ড্রয়িং স্কুল। পরপর 2 সপ্তাহ সৌর্য ড্রয়িংয়ে যায়নি। 1 সপ্তাহ দিদি ছিল, 1 সপ্তাহ এক্সাম ছিল, ম্যাথ এক্সাম ছিল, এইসব নানান কারণে ড্রয়িংয়ে যায়নি। আমি বলে এসেছিলাম ও স্যারকে যে সৌর্যের এক্সাম চলছে, সৌর্য এখন যাবেন। গিয়ে ড্রয়িং খাতাটা হোমওয়ার্ক করেছিস কিনা? 2 সপ্তাহ যাসনি। কোনটা দিয়েছিল? আমি তাই ভুলে গেছি কোনটা দিয়েছিল। বাবা এটা কি ধরনের শিপ? না, হোমওয়ার্ক করাই আছে। ভাগ্যিস। ব্যাগ গুছা। কোথায় যাচ্ছ? আর স্যারের বাড়িতে। কি করবে? রং। চলো চলো আগে আগে চলো, আমি পেছনে পেছনে যাচ্ছি আগে আগে। আমার পরীক্ষার স্যারকে কি বলবো? স্যারকে বলবে স্যার আমি এক্সামে 30-তে 30 পেয়েছি। চলো। আর বৃষ্টি হলে একটু ওয়েট করবে, আমি বৃষ্টি কমলেই যাব, ঠিক আছে? কত কাজ পেন্ডিং তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি কিছুতেই ক্যামেরার সামনে আজকে আসতে পারছি না। আজকে নিয়ে প্রায় 8 দিন আমি আমার বাড়িঘরে হাত দিইনি। দিদিরা ছিল 28 তারিখ থেকে একেবারে 4 তারিখ অবধি, তারপর আবার আমার এই শরীর খারাপের কদিন। সুতরাং সবাই মিলে শোয়া হয়েছে আমাদের ঘরে। আমাদের ঘরটার অবস্থা তথৈবচ। তোমরা তো জানোই সপ্তাহে 1 দিন করে সরস্বতী দিয়ে ওপরটা ভালো করে ঝাড়া মোছা করে। আজকে আমি ফার্নিচারগুলো জাস্ট একটু সরিয়ে সরিয়ে দিয়েছি, আর এই রকম বড় বড় ঝুলের ডেলা বেরোচ্ছে। মানে সরস্বতী দি তো আমি না থাকলে নিচে নিচে কিছু ঝাড় দেয় না। এটা শুধু সরস্বতী দি বলে না, কোনো কাজের লোকই এটা করে না। তো আজকে আমি সরস্বতী দিকে দিয়ে ওপরটা করাবো। আমি সমস্ত ফার্নিচারগুলোকে সরিয়ে সরিয়ে ফাঁক করে করে দিয়েছি। ভালো করে ঝাঁট দিয়ে দোতলা করতে আজকে নিদেন পক্ষে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তবে বাই গড আজকে বাসন বেশি নেই। আর আজকে দুপুরে কি করব না করব সেটা আমি পরে ভাবছি। মানে ওপরের কন্ডিশন দেখে আমি তো পুরো স্পেলবাউন্ড। আজকে খাওয়া দাওয়া বন্ধ, ধরা যাক মানে ওপরের পুজোর পরিষ্কার আজকে থেকেই আমার স্টার্ট হয়ে গেল। মানে আর বসার কোনো সময় নেই আমার, আর বসার কোনো সময় নেই। আর মাত্র কয়েকটা সপ্তাহ, হাতে গোনা কয়েকটা সপ্তাহ পরেই পুজো। কিন্তু ওপরের একটা ব্যবস্থা আমার এর মধ্যে করতেই হবে, নইলে না একদম সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। খাওয়া দাওয়াটা একটু সিম্পলি রাখবো ঠিক করেছি। আমি আর সৌর্য 2 জন খাবো। ডিম আলু সেদ্ধ দিয়ে দেবো, ডাল সেদ্ধ করে নেবো, আর করে নেবো মটর ডালের বড়া। তাহলে এই বেলাটা খুব সিম্পলের ওপর হয়ে যাবে। ওবেলা ডিম বা মাংস কিছু একটা করতে হবে, মাছও করতে পারি। তো এই যে নিয়ে নিয়েছি মটর ডাল, একটু ভিজিয়ে দিই। দিয়ে রাখতেও ভরসা হয় না, এটা শুকিয়ে গেছে, এগুলো নরম। এটা তো শুকিয়ে যাওয়ারই কথা, এটা তো শুকাবে না। এইটা শুকাবে না, নরম। এটা শুকিয়েছে, এটাও শুকিয়েছে।
মানে একটু সিনথেটিক বেস্ট যেগুলো না সব শুকিয়ে গেছে, এগুলো রেখে দিলে আবার কেলেঙ্কারি হয়ে যেতে পারে। বাজার থেকে ম্যাগি নিয়ে আসি দোকান থেকে। আজকে তো সবটাকে ভেঙে দেবে। হ্যাঁ তুই এটাও জানিস? দোকান ভাঙবে না, ফুটের দোকান ভাঙবে। চ চ চ। কি কি আনতে যাচ্ছ বাজারে? ম্যাগি। ম্যাগি? হ্যাঁ ম্যাগি আনবে, চাউমিন আনবে, হ্যাঁ হলুদ গুঁড়ো আনবে, হ্যাঁ ছোলা আনবে। হ্যাঁ। কাকু হলুদ গুঁড়ো, ছোলা, চাউ, ম্যাগি, বডি ওয়াশ। কোথাও যাচ্ছি না। কোনটায়? ম্যাগির ফ্যামিলি প্যাক। ছোটটা আছে, বড়টা নেই, ছোট দুটো নিয়ে নিলাম। তেলের বডি ওয়াশ হলে ভালো হয়। ওর বাবার আগের বারেরটা খুব পছন্দ হয়েছে। ওখানে তো ঝাড়লাম, তারের মধ্যেই তো দুনিয়ার যত ইয়ে ছিল ঝুলছে। তোমার কাজ করতে করতে আমি এই জানলাগুলো খুলে দিই, পরে আমি ওই জানলা বন্ধ করে দেবো বৃষ্টি মিষ্টি এলে। আজকে মনে হয় না বৃষ্টি আসবে। আর সরস্বতী চলে গেছে, চানমান কমপ্লিট। চলো পুজোটা সেরে নিই। কালকে তুলিনি, বাট আজকে না তুললে ফুলগুলো একদমই নষ্ট হয়ে যাবে। আজকে তো তুলতেই হবে, তাই না? দাঁড়াও, ওরে কোথায় গেলি? হাতি পাই না, এত ড্যাঙা গাছ। গ্যাস সিলিন্ডারটা নিয়ে গেল। এটাই ছিল বাবুর নামের শেষ গ্যাস সিলিন্ডার। এরপর নামটা চেঞ্জ করে সোমনাথ বিশ্বাসের নামে করা হলো, মানে নতুন যেটা এলো সোমনাথ বিশ্বাসের নামে। চলো কাজকর্ম শেষ। চারপাশে খুব যেন ছেলে ধরা বেরিয়েছে, সেই জন্য এক্সট্রা সিকিউরিটি। শিবদাসপুর, হালিশহর এই এরিয়ায় নাকি 2জন সংখ্যালঘু মানে সম্প্রদায়ের মহিলাকে দেখা যাচ্ছে, যারা টুকটাক বাচ্চা তুলে নিয়ে পালাচ্ছে। পুলিশ কিছুতেই তাদের ধরতে পারছে না। একটা সিসিটিভি ফুটেজ পেয়েছে, বলেছে সেই ফুটেজ দেখিয়ে মানুষজন যদি চিনতে পারে, আইডেন্টিফাই করতে পারে, তাহলে যেন ধরে রেখে পুলিশকে খবর দেয়। প্রত্যেকবার পুজো আসবে আর এরকম একটা ভয় মাথা চাড়া দিয়ে ওঠে। কি জ্বালাতনের কথা বলো দেখি। বাবা এতদিন কিছু ধরে এখানে গিয়ে বলছি বাবা তোমার লাইটে তুমি কিছু সমস্যা হয়েছে, বারবার বন্ধ হচ্ছে, বারবার জ্বলছে, তারপরে এরকম করছে। তোর লাইট নিয়ে আসবো অফিস থেকে আসার সময়, বুঝেছো? হ্যাঁ বাবু বাড়ি জ্বলছে শুধু তোমার। আর তুমি হ্যাঁ বলো বাবা ঘরেরটাই সমস্যা। বাবা ঘরেরটা সমস্যা হয়েছে একটুখানি। বাবা তুমি টপে থেকে লাইট তুমি দোকান থেকে লাইটটা নিয়ে আসো, খুলে দেবে লাইট, তারপর না আবার একটা নতুন লাগাবে, তারপরে ওটা সকালে উঠে ওটা বেঁচে দেবে, বুঝেছো? মেনু তো বলেইছিলাম খুব সিম্পল। সৌর্যকে খাইয়ে নিয়ে তারপর আমি স্নান টান করে খেতে বসবো। তা আজকে ডিম আলু সেদ্ধ আর মটর ডালের বড়া, তার সাথে ডাল সেদ্ধ, এই হচ্ছে আজকে আমাদের মেনু। খুব সিম্পল মেনু, কিন্তু আজকে দুটোর মধ্যে একটু স্পেশালিটি আছে। মটর ডালের বড়ার মধ্যে দিয়েছি একটু গুঁড়ো লঙ্কা, যেটা আমি সৌর্য খেলে কখনো দিই না। কাঁচা লঙ্কা কুচিয়ে দিই মাঝে মধ্যে আমরা খেলে, সৌর্য খেলে একদম সিম্পল নুন হলুদ দিয়ে করে ফেলি। আর আজকে ডিম আলু সেদ্ধ যেটা মাখবো সেটার মধ্যেও একটু কাঁচা লঙ্কা কেটে দেব, দেখি খেতে পারে কিনা। আশা করা যায় খেতে পারবে। তরকারি তো খাচ্ছে, না খাওয়ার তো কারণ নেই। চলো বড়াগুলো ভেজে নিই, তারপর গরমা গরম ওকে সার্ভ করি। ডিম খাবো, বড়া খাবো, রাত্রিরে আমাকে 5টা পনির দেবে, তার আগে 1 পনির দেবে, বাবাকে 1 পনির দেবে। আর আমি খাবো না পনির? হ্যাঁ তুমি 5টাই খাবে। ও আমি আর তুমি 5টা, আর বাবা আর দাদা 1টা।
ভেরি গুড। তাহলে বড়া ভেজে দিই? হ্যাঁ দাও তো। সূর্য, বড়াগুলো কেমন হয়েছে? এটা তুমি নিজে খাবে আর বাকিটা আমি খাইয়ে দেবো। কি বুঝবো? বলছি তুমি, আমি একটু উপর থেকে একটু করে ফোন নেবো না, তুমি এত দেখে ভালো। আমি উপর থেকে একটু করে ফোন নেবো। রান্নাবান্না কম হওয়াতে আজকে কাজকর্মটা বেশ অনেকটাই সাল্টে এনেছি। কালকে রবিবার, কালকেও যদি মিনিমাম রান্নাবান্না করতে পারি, মানে একদম যেটুকু না করলেই নয়, তাহলে অনেকটাই কাজটা মেকআপ দিয়ে নেবো। সূর্যের পড়াটাও অনেকটা গুছিয়ে এনেছি আজকে সন্ধ্যাবেলা। এখন বাজে প্রায় 8:45, আর এর মধ্যে সূর্যের পড়ানো লেখানো সব কমপ্লিট। সূর্যর শুধু বাংলা লেখাটা বাকি রইল, কারণ না আমি ভুল করে ইউজুয়ালি আমি বাংলাটা আগে লিখিয়ে নিই, কারণ বাংলা ওরা পড়তে লিখতে চায় না, সেই জন্য ওটা আগে করিনি, ওটা বেশি এনার্জির দরকার হয়। আজকে ভুল করে ম্যাথ আর ইংলিশটা আগে করিয়ে ফেলেছি, তাই বাংলাটা আজকে আর করালাম না, করতে বসলেই ঘ্যান ঘ্যান করবে। আমি এসে গেছি রান্নায়, এখন করব ডাল, আর ডালটা সকালে সেদ্ধ করেছিলাম, জাস্ট ফোড়ন দেব, আর করব পনিরের তরকারি। আজকে অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে একটু পনিরের তরকারি করব। আজকে পনির নিয়েই এসেছি জগত্তারিণী থেকে, দেখেই নিয়েছো তো, ওই জগত্তারিণী থেকে আনা পনিরের তরকারি করব আলু দিয়ে। পটলও দেবো ভাবছি, একবার ভাবছি দেবো, একবার ভাবছি দেবো না, ঠিক নেই। আর তার সাথে করব বেগুন ভাজা। এটাই হচ্ছে আমাদের ডিনারের মেনু আজকে। আর বলো, আরজি করের কেসটা কীরকম হলো? যাদের হাতে আমাদের নিরাপত্তার দায়িত্ব, আমি কদিন আগে হসপিটাল থেকে ঘুরে এলাম, আমরা বিপদে পড়লে আপদে পড়লে সব সময় যাদের কাছে ছুটে যাই, তাদের নিরাপত্তার দায়িত্বই যদি কেউ দিতে না পারে, এবং সবথেকে বিস্ময়কর ব্যাপার হলো এটাই যে এই ব্যাপারটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। মেয়েটি নাকি সেকেন্ড ইয়ারের ছাত্রী এবং সে চেস্ট ডিপার্টমেন্টে রয়েছে। 11টা 12টা অবধি মা বাবার সঙ্গে কথা বলেছে, তোমরা তো দেরি করো না, খেয়ে নাও। মা বাবাও ভাবে রোজকার মতো মেয়ে খুব সেফ হ্যান্ডে আছে, মেয়ে ওখানে চাকরি বাকরি করছে। আবার পরের দিন সকালে সেই সেমিনার হলে যে ঢুকেছে 11টা 12টার পর, তারপর থেকে তার আর কোনো নিউজ নেই, কেউ খোঁজও করলো না। মানে কি যে হচ্ছে আজকে, তো সমস্ত কলকাতার রাস্তায় রাস্তায় সমস্ত নার্সিং স্টাফ, ডক্টর স্টাফ, সিকিউরিটি, নন সিকিউরিটি, সমস্ত গ্রেডের স্টাফদের, ডাক্তারদের, প্রত্যেকদের একটা ব্ল্যাক ডের মতো পালন করা হলো। মিছিল বেরিয়েছিল। বুদ্ধদেববাবু চলে যাওয়ার পরে এই ফার্স্ট মনে হয় এত বড় একটা মিছিল বেরোলো, মানে পরপর 2টো দিনের মধ্যে, মানে ভাবা যায় না। কিন্তু আরজি কর অথরিটি এটাকে রীতিমতো মানে সুইসাইড বলে চাপা দিয়ে যেতে চাইছিল। যদি না ওর বন্ধু বান্ধবরা পাশে থাকতো, এটার কোনো রকম মানে সুরাহা হতো না। এখন একজন মনে হয় ধরা পড়েছে, আস্তে আস্তে মাথারাও ধরা পড়বে। মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে যারা অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে যদি দোষ প্রমাণিত হয়, তাদের যেন ফাঁসির ব্যবস্থা করা হয়, হলে তো খুবই ভালো। আর এই সব ক্ষেত্রে প্রয়োজনে শব্দটাই মানে একদম মানুষের কত স্বপ্ন থাকে এই পেশাটাকে নিয়ে, এই স্টেথোটাকে নিয়ে, এই সাদা কোটটাকে নিয়ে, সেখানে যদি এরম হয়, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। যাই যাই যাই, তুই বাবার সাথে এলি? এই যে এতক্ষণ পরে বাড়ি ফিরলো, হ্যাঁ, একটু গল্প করি, ফ্রেশ হয়ে এসে মার কাছে দুদণ্ড বসি, 1 কাপ চা খাই, 2টো কথা বলি, সারাদিন কেমন কাটলো না কাটলো, কোনো কিছুই নয়। টকটক করে ওপরে উঠে গেল, নিজের ডেরায় ঢুকে গেল, খাওয়ার সময় ডাকবো, নামবে, খাবে, আবার টকটক করে উঠে যাবে। এখানেই একটা ছেলের মায়ের সাথে একটা মেয়ের মায়ের তফাৎ। একটা মেয়ের মায়ের সঙ্গে তার মেয়ের সম্পর্ক, আর একটা ছেলের মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক, আকাশ পাতাল তফাৎ। Check the mic and make sure it sound right, boys.